আগে সাধারণ জনগণ হিসেবে দেখা হয়েছে যেভাবে আমরা অধিকাংশই দেখি, এবার একটু আলাদাভাবে দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে অল্প কিছু মানুষ যারা এই করাপ্টেড সিস্টেমের সুবিধাভোগী, তারা সেভাবেই আমাদেরকে বাংলাদেশ দেখায় যেভাবে তারা দেখাতে চায়। এবং এই মুহূর্তে বা বিগত বছরের পর বছর ধরে 24-25 সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা অনেকটা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। আসলে আমরা এখন এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। সেটা হতে পারে যে এই জুলাইয়ে কার কতটুকু ভূমিকা, এগুলো নিয়ে যেমন আমাদের কথা বলার কথা না, এটার সাথে সংশ্লিষ্ট একজন ডাক্তারের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, একজন কর্মচারীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা, প্রয়োজনীয় ওষুধের সাপ্লাই, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টের সাপ্লাই, এই প্রত্যেকটা জিনিসের সাথে এই রাষ্ট্রের অসংখ্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলি, প্রতিষ্ঠান বলি, ব্যক্তি বলি জড়িত। তারা কি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছে? এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দেশের বাইরে থেকে কিনে আনা হয়েছে, সে 1 কোটি টাকা যেখানে বাজেট ছিল সেখানে 1 কোটি টাকার একটা যন্ত্র কিনেছে, নাকি 90 লাখ টাকা লুটপাট করে 10 লাখ টাকার যন্ত্র এনেছে? এই প্রত্যেকটা জায়গার সাথে যারা জড়িত, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে, তাহলেই সেখানকার পরিচালক তার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবেন। কিন্তু আমরা সরাসরি আমাদের চোখে যাকে দেখি তাকে দায় দিয়ে একটা দায় সারা দায়িত্ব পালন করি। ইভেন আমরা যখন একজন সাধারণ নাগরিক হিসেবে ওই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাই, যখন আমার সামনে আমি 20 জনের লাইন দেখি, দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার পকেটে 200 টাকা ঢুকিয়ে দিয়ে আমিও সামনের দিকে চলে যেতে চাই, কারণ আমার কাজ আছে বা আমার ব্যস্ততা, যেন আমার সময়টা আমার ছাড় কারণে। তো আমরা আসলে এই মুহূর্তে, আমি অন্তত এই 1 বছরে এই বাংলাদেশকে যেভাবে দেখেছি, আমি স্পষ্ট করে এটা বলতে পারি, আমরা আমাদের জায়গা থেকে যতই সাধু সাধার চেষ্টা করি না কেন, কেউই নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করি না। এই জন্যই বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা। আমি আমার দায় স্বীকার করে নিচ্ছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যতটুকু আমার জায়গা থেকে করার কথা ছিল আমি ততটুকু করতে পারিনি। কিন্তু এটাই সত্য, আমার করার জন্য অন্যান্য সিস্টেমের যে সাপোর্টগুলো থাকা দরকার, এদেশের রাজনৈতিক দল, ওই দলের ব্যক্তিবর্গ, তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার, আমলাতন্ত্রে যারা চাকরি করে তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার, আমার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের যতটুকু অভিজ্ঞতা থাকা দরকার, কিংবা এই প্রত্যেকটা জায়গায় ইভেন সাধারণ জনগণের যতটুকু সহযোগিতা করা দরকার, কেউই তারটা করে নাই। সো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে বাংলাদেশটা পেতে চাই, এই বাংলাদেশটা আমরা পাবো, কিন্তু পেতে সময় লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, 24 পরবর্তী সময়ে হাসিনা এই বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেই স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছিল, আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গলা মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনোদিন করতে পারবে না।